বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোপালপুরে ঢুকে গেছি। আর গোপালপুরে ঢুকেই দেখতেই পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দর মন্দির, অসাধারণ একটা মন্দির। আপনাদেরকে দেখাবো, মানে টু মাছ একটা মন্দির, দেখতে খুবই সুন্দর লাগছে মন্দিরটা। দেখুন, আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এরকম স্পট আমরা দেখতে পাই না খুব একটা সাধারণত, দেখানোর চেষ্টা। বন্ধুরা দেখুন শুধু মন্দিরটা, একবারে কালীঘাটের স্ট্রাকচারে তৈরি, অসাধারণ একটা মন্দির। এটা হচ্ছে জৌগ্রাম মেমারি রোডের মধ্যে পড়ে। আর রানাপাড়া বলে একটা জায়গা আছে, রানাপাড়ার কাছেই, খুব রানাপাড়া ঢুকতেই পড়ে। খুব সুন্দর মন্দির, অসাধারণ মন্দির। আমরা তো এরকমই মন্দিরের থিম তুলে ধরি। আর দেখতেই পাচ্ছেন, চোখ রাখবেন চ্যানেলে, এরকম অনেক ভালো ভালো মন্দির তুলে দেওয়ার চেষ্টা করব। মানে মন্দিরটা দেখুন, শুধুমাত্র তাকিয়ে দেখুন, পুরোটা দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকে হয়তো টাইম পান না, বাড়িতে বসেই দেখেন। আর আমিও সেটাই চেষ্টা করব যে বাড়িতে আপনাদেরকে পৌঁছে দেওয়া এরকম অনেক তথ্য কাহিনী মন্দিরে তুলে ধরবো। তবে এমন টাইমে এসেছি বন্ধুরা, যার গেটটা খোলা নাই, আর বাড়িও ফিরতে হবে, তাই লেট করব না, সম্পূর্ণটা দেখাই আপনাদের। মন্দিরটা দেখুন, খুব সুন্দর মন্দির। আমরা মন্দিরটার নিচে রয়েছি যদিও বা, তাই কি দেখতে পারেন, পুরোটা দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে, তারপর দেখবেন। একবারে কালীঘাটের স্ট্রাকচারে তৈরি, দেখুন। মানে দেখতে থাকুন শুধুমাত্র। মানে কালীঘাট আর এটার মধ্যে কোনো, আমি তো পার্থক্য খুঁজে পাচ্ছি না। আপনারাও দেখুন কোনো পার্থক্য খুঁজে পান কি না, পরে আমাদেরকে জানাবেন। মানে দেখুন শুধুমাত্র মন্দিরটা খালি দেখুন। এটা হচ্ছে গোপালপুরে, হ্যাঁ, গোপালপুর হচ্ছে কোথায়, সেটা হচ্ছে জৌগ্রাম থেকে যেটা মেমারি যাচ্ছে, ওর মধ্যে পড়ে রানাপাড়ার কাছাকাছি এই মন্দিরটা রয়েছে। এখানে একটা স্কুলও রয়েছে, হ্যাঁ, গোপালপুর হাই স্কুল, পাশেই একদম রয়েছে মন্দিরটা। খুব সুন্দর মন্দির। মানে এরকমই তো তথ্য বা কাহিনী তুলে ধরার, কিন্তু এর কাহিনিটা সম্পূর্ণ বন্ধু আমি জানি না। তবে যেহেতু এই রাস্তা দিয়ে ফিরছিলাম আর এরকম একটা মন্দির দেখলাম, আর শ্যুট করবো না এটা কখনো হয়, তো সেই সূত্রে মন্দিরটাকে শ্যুট করে ফেললাম। আপনারাও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। খুব সুন্দর একটা মন্দির, খুব ভালো মন্দির। মানে দেখুন শুধুমাত্র তাকিয়ে। আর এখানে যতদূর জানি এখানেও পিকনিক হয়। এই সময়টা খুব ভিড় থাকে একটা মানুষের। মানে দেখুন সামনের দিকটা দেখুন, খুব ভিড় থাকে। মানে খুব একটা সুন্দর জায়গা, পরিবেশটাও খুব ভালো, চারপাশের পরিবেশটাও খুব ভালো। দেখুন তাকিয়ে দেখুন, গাছপালা লাগানো রয়েছে। আর মন্দিরের সাথেই মনে হয় এই কিছুটা গল্প আছে যতদূর মনে হয়, কারণ একটা পুকুর দেখতে পাচ্ছি যত সম্ভব, মন্দিরের সাথেই পুকুরটা রয়েছে। দেখতে থাকুন দেখতে থাকুন, চ্যানেলে শুধু দেখুন। আর আপনাদের দেখানোর জন্যই আমার এত কিছু করা, এত খাটনি, এত জার্নি, শুধুমাত্র আপনাদের জন্যই। অসাধারণ। আর দেখতে পাচ্ছেন শুটিং করতে আরম্ভ করে দিয়েছে হিরোরা। আর এই মন্দিরটার সাথে মনে হয় পুকুরটার কোনো একটা গল্প আছে, যতদূর মনে হয় মন্দিরের সাথেই যেহেতু পুকুরটা রয়েছে, তো এই পুকুরটার সাথে কিছুটা কাহিনী আছে সম্ভবত, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখাচ্ছি, এই দিক থেকে আমি একটু ঘুরিয়ে নিই, দেখুন একটা গাছ আছে। মানে দেখুন শুধুমাত্র মন্দিরের উপরে স্ট্রাকচারটা খালি দেখুন, মানে টু মাচ স্ট্রাকচার। ও তখনকার দিনে বানানো, এখনকার দিনে এটা অনেক পুরাতন মন্দির, দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর মন্দির, অসাধারণ অসাধারণ মন্দির। কয়েকটা চূড়া দেখুন, কয়েকটা চূড়া, ওইদিকে তিনটে চূড়া, এইদিকে তিনটে চূড়া, ছটা, সাতটা, আটটা। মানে একবারে পুরো কালীঘাটের সাথে কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না। আর আপনারা দেখতে পাচ্ছেন কি আমিও বলতে পারছি না। পুরোটা দেখবেন মন্দিরটাকে, ভালো লাগলে অবশ্যই দেখবেন। মন্দির খুব ভালো মন্দির। আর এরকম মন্দিরে আমি ঘুরবো, অনেক 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 মন্দির এরকম ঘুরবো। আর আপনারাও আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন খুব ভালো ভালো মন্দিরের চিত্র। আর যদি অবশ্যই গল্প থাকে মন্দিরের, সেই গল্পটা তুলে ধরবো। তো আমি তো এই গল্পটা জানি না খুব একটা ভালো, তবে আপনাদেরকে মন্দিরের চিত্রটাই তুলে ধরলাম। আর মন্দিরের সাথে সাথে ও সব শুটিংয়েও চলছে, দেখতে পাচ্ছেন তো। শুধুমাত্র এই কিছুই চলে না, সবই চলে এখানে। আপনারাও দেখবেন, আমরাও দেখবো সব কিছু। সুন্দর একটা জায়গা, পরিবেশটা খুব ভালো। চলুন এই পর্যন্ত থাক, আবার পরবর্তী কোনো ভিডিও ও গল্পে দেখা হবে। খুব ভালো হয়েছে। আর আমার সাথে আমার একটা বন্ধু বা ভাই বলতে পারেন, সেও এসছে, মুখটা দেখাই তাকে, ও ফোন করতে ব্যস্ত। রানা দেখ ঘোর, রানা ঘোর রে, মুখটা অন্তত দেখা। এসেছিস যখন মন্দিরে আমার সাথে ঘুরতে, এই আমার ভাই হয় রানা, ওকে আজকে নিয়ে এসেছি সাথে করে। আর আমার সেই পুরাতন ক্যামেরাম্যান, সে আজ নেয় যদিও বা, সে এখন কোথাও গেছে, তাকে যখন খুঁজে পাবো আপনাদেরকে আবার দেখাবো তাকে। সে শুধু মাইকের ভিডিও থাকে, আজকে আমি মন্দিরের ভিডিও এসেছি, ওকে নিয়ে এসেছি সাথে করে। খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই থাক। আবার কোনো তথ্য ও কাহিনী, আবার কোনো মন্দিরের চিত্র আবার তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সবগুলোই পাবেন। আর আমি তো বলেই দিয়েছি যে আমি যেখানে যাব, যদি সেখানের কোনো পুজো থাকে, সেই পুজোর পাশাপাশি মাইক কম্পিটিশান থাকে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব।
আর কিছু বলার নাই, এইটা দেখবেন। এখন আপনাদের এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছে, তাই মন্দিরটা দিলাম। আপনারাও দেখবেন, চ্যানেলটাকে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভুললে চলবে না আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টোরি।